30শে মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে হলদিয়ায় মনোনয়নপত্র দাখিল করেছেন শুভেন্দু অধিকারী। বিশাল রোড শো করে যাবার পর পায়ে হেঁটে হলদিয়ার প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র পেশ করেছেন শুভেন্দু। রোড শো চলাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দাখিল করা যে হলফনামা, এই মুহূর্তে সেই এভিডেভিট বা হলফনামা রয়েছে আমার কাছে, আজ তাক বাংলার কাছে এক্সক্লুসিভলি সেই এভিডেভিট রয়েছে এবং সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে হলফনামায়। কি কি মামলা রয়েছে, এই হচ্ছে সেই এভিডেভিট, ইন্ডিয়ান নন জুডিশিয়াল সেই এভিডেভিট। 30 তারিখ আমরা সবাই জানি যে শুভেন্দু অধিকারী তিনি তার মনোনয়ন পেশ করেছেন এবং তার সঙ্গে এই এভিডেভিটটা জমা করিয়েছেন। সেখানে 30শে মার্চ তিনি এই এভিডেভিটটা দিয়েছেন নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সি 210 নম্বর বিধানসভা কেন্দ্র। তিনি এই এভিডেভিটটা জমা দিয়েছেন। শুভেন্দু অধিকারী সান অফ শিশির কুমার অধিকারী, নন্দ ভিলেজের নাম রয়েছে PS নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, এখানে রয়েছে। এবার আপনাদেরকে আমরা দেখাবো যে শুভেন্দু অধিকারী এই যে এভিডেভিটটা জমা করেছেন সেখানে তার বিরুদ্ধে কি কি কেস রয়েছে। আমরা এখান থেকে যদি 14 নম্বর পাতায় চলে যাই, সেখানে আমরা দেখব যে পক্সো মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আমরা একটু যাবার চেষ্টা করি যে এই এভিডেভিটে তিনি সবটা উল্লেখ করেছেন এবং কি রয়েছে। এই হচ্ছে 14 নম্বর পেজ এবং এখানে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে কি কি কেস রয়েছে। আসুন এক এক করে দেখাই। সেকশন রয়েছে এখানে এতগুলো, কি রয়েছে, অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট, সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। আবার কতগুলো সেকশন রয়েছে, সেখানে কি বলা হয়েছে, অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড 1860 রিড উইথ সেকশন, সেখানে বলা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট। এবং তার সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে 11 নম্বর পয়েন্টটা এই পেজে, সেখানে বলা হয়েছে দ্য ইন্ডিয়ান পেনাল কোড 1860 রিড উইথ দ্য সেকশন 23 অফ দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, পক্সো, অর্থাৎ 2012 যে পক্সো অ্যাক্ট সেই ধারাতেও কিন্তু তার মামলা রয়েছে। এবার আমি চলে যাই 16 নম্বর পেজে, সেখানে কি বলা রয়েছে আপনাদেরকে দেখাই যে এখানে কি মামলা রয়েছে। সেখানে বলা হয়েছে আর্থিক তছরূপ মামলা, অর্থাৎ মানি লন্ডারিং, সেই কেসেও কিন্তু তার একটা কেস চলছে। কি কি রয়েছে দেখুন, অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড আন্ডার সেকশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেখানে মামলা রয়েছে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অ্যান্ড মানি লন্ডারিং অ্যাক্ট 2002, এখানে একটা মামলা রয়েছে। এবং আরও কি কি বলা হয়েছে 16 নম্বর পাতায়, ভলেন্টিয়ারি কজিং হার্ট অ্যাটেম্পট টু মার্ডার, ক্রিমিনাল ইন্টিমিডেশন, অর্থাৎ এই যে জানে শেষ করে দেওয়ার একটা চেষ্টা, সেই মামলাটাও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে এবং এভিডেভিটে সেটা উল্লেখ করা হয়েছে। পরের পেজে যাই, পরের পেজে কি রয়েছে, 17 নম্বর পাতায় রয়েছে কি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কি বলা আছে দেখুন, সেখানে বলা রয়েছে রিলিজিয়াস ফিলিংস অফ এনি ক্লাস বাই ইনসাল্টিং ইটস রিলিজিয়ান অর রিলিজিয়াস, এই ধারাতেও কিন্তু তার কতগুলো মামলা রয়েছে, এখানে স্পষ্ট করে সেটা বলা রয়েছে। দেখুন, অর্থাৎ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবার একটা মামলাও কিন্তু তার মধ্যে রয়েছে। প্রমোটিং এনমিটি বিটুইন গ্রুপ, ইন্টেনশন টু আউটরেজ রিলিজিয়াস ফিলিংস, আটারিং ওয়ার্ড উইথ ডেলিবারেট ইন্টেন্ট টু wound religious feelings of any person, intentional intent to provoke, অর্থাৎ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবার, প্রভোক করার অভিযোগ রয়েছে এই জায়গাতে। ক্রিমিনাল কনস্পিরেসি এবং প্রমোটিং এনমাইটি, এখানে বেশ কিছু ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবার যাব 18 নম্বর পাতায়, দেখুন সেখানে তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, এবার সেটা আপনাদেরকে দেখাই। 18 নম্বর পাতায় যৌন হেনস্থার মামলা রয়েছে। কি কি বলা রয়েছে এখানে আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে। কি বলা হয়েছে দেখুন, wrongful
restraint causing danger or obstruction in public way, obstruction of highway, অর্থাৎ এখানে হাইওয়ে বন্ধ করে রাখার, অবস্ট্রাক্ট করে রাখার একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং মামলাও রয়েছে। কমপ্লিমেন্ট রিগার্ডিং আ ভিডিও allegedly making hateful and কাস্টেস্ট রিমার্কস এখানে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কাস্টের বিরুদ্ধেও তার বেশ কিছু অভিযোগে মামলা রয়েছে। তারপরে এখানে প্রমোটিং এনমিটি বিটুইন গ্রুপস, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এমিনিটি অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড আউটরেজিং অফ মডেস্টি অ্যান্ড কাস্টেস্ট রিমার্ক, অর্থাৎ তার বিরুদ্ধে যৌন হেনস্থা এবং জাত তুলে হেনস্থারও বেশ কিছু অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে। 21 নম্বর পাতায় রয়েছে মহিলাদের সম্মান লুঠের মামলা। আমরা যাই 21 নম্বর পেজে, সেখানে কি কি আরও বেশ কিছু অভিযোগ কিন্তু তার কাছে রয়েছে। 21 নম্বর পেজে কি রয়েছে আপনাদেরকে দেখাই। এখানে বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। কি রয়েছে? লায়াবিলিটি অফ মেম্বার্স অফ অ্যান unlawful assembly assault or criminal force used against a public servant to deter them from performing their official duties, voluntarily causing grief or hurt to a public servant। এখানেও কিন্তু বেশ কিছু অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে? attempt to murder, criminal intimidation, insult the modesty of a woman, theft, promoting enmity, hatred or আরও বেশ কিছু অভিযোগ এখানে তার বিরুদ্ধে খুব স্পষ্ট করে বলা রয়েছে। এই হচ্ছে 21 নম্বর পাতা। এবং আরও কি বলা হয়েছে? রংফুল বেশ কিছু অভিযোগ, ডিসওবিডিয়েন্স টু অর্ডার, ডিউলি বেশ কিছু অভিযোগ রয়েছে, অর্থাৎ একাধিক মামলা কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে এবং এই এভিডেভিডে কিন্তু সেগুলো খুব স্পষ্ট করে বলা রয়েছে। 24, 25 অর্থাৎ 25টা এখানে ডিফামেশন, 25টা টোটাল মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে। এই যে হলফনামা যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যে নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি যে এভিডেভিটগুলো জমা দিয়েছেন, এখানে যে এভিডেভিট আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই এভিডেভিটের মধ্যে কিন্তু সেই সমস্ত মামলাগুলোর কথা উল্লেখ করা রয়েছে। আমরা জানি যে 30 তারিখ শুভেন্দু অধিকারী তিনি প্রার্থী, বিজেপির প্রার্থী নন্দীগ্রামের, তিনি তার নমিনেশন ফাইল করেছেন। এই হচ্ছে তার নমিনেশনের কপি এবং তার সঙ্গে যে এভিডেভিটটা, সেই এভিডেভিট আমাদের কাছে রয়েছে এক্সক্লুসিভলি এবং সেখানে বেশ কিছু মামলা তার বিরুদ্ধে রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। যেমন এসসি এসটি বিরুদ্ধে একটা মামলা রয়েছে, পক্সো ধারায় মামলা রয়েছে, আর্থিক তছরূপের মামলা রয়েছে, জানে শেষ করে দেওয়ার অভিযোগের মামলা রয়েছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলা রয়েছে এবং যৌন হেনস্থারও মামলা রয়েছে 21 নম্বর পাতায়, এবং মহিলাদের সম্মান লুট করা হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এরকম সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।